হ্যালো ফ্রেন্ডস, দেখো তোমরা যারা ডাব্লিউবিসিএস এবং স্টেট লেভেলের অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা অলরেডি এক্সাম দিয়েছো, তাদের ক্ষেত্রে কয়েকটা বেসিক জিনিস, যেমন সিলেবাসে জানোই প্রত্যেকে যে একটা জিওগ্রাফি একটা ইম্পর্টেন্ট পার্ট। সেই জিওগ্রাফির ক্ষেত্রে জেনারেল সিলেবাসটা প্রত্যেকে তোমাদের জানো, তবু একবার বলে দিই। জেনারেল সিলেবাসের ক্ষেত্রে জেনারেল সিলেবাসটা হচ্ছে যে ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি পার্টটাও দেখতে হবে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পার্টটাও দেখতে হবে। এবার এক্ষেত্রে একটা জিনিস বেসিক্যালি আমাদের মাথায় রাখা খুবই প্রয়োজন, সেই পার্টটা কি বলবো। তো ইন্ডিয়ান জিওগ্রাফির কোন কোন পার্ট জেনারেলি আমাদের ডাব্লিউবিসিএস বা স্টেট লেভেলের এক্সামের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্স। যেমন সাপোজ ধরো ইন্ডিয়ান ফিজিওগ্রাফি মানে ভারতের ভূপ্রকৃতি, এই পার্টটা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে তুমি একটা বলতে পারো। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান রিভার সিস্টেম বা ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম, ভারতের নদ-নদী, এই চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের কি কি লাগে, এছাড়া লাগে হচ্ছে সয়েল মানে মৃত্তিকা বা ইন্ডিয়ান সয়েল, তারপর হচ্ছে ভেজিটেশন আমাদের লাগে। এছাড়াও আমাদের যে পার্টটা লাগে সেটা হচ্ছে ক্লাইমেটিক পার্টটা, মানে ক্লাইমেট অফ ইন্ডিয়া। এই পার্টগুলো জেনারেলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টেও দেখতে হয়, ইন্ডিয়ান রেসপেক্টেও রেডি করতে হয়। এবার এছাড়াও সেন্সাস অফ ইন্ডিয়া, মানে আমরা জানি প্রতি বছর 10 বছর অন্তর অন্তর একটা সেন্সাস পাবলিশ হয়। আমাদের লাস্ট সেন্সাস পাবলিশ হয়েছে কবে? সেন্সাস বলতে জনগণনাকে বোঝাচ্ছে, ঠিক আছে? দেশের পপুলেশন, সেক্স রেশিও, কত না মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, ওভারঅল জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয় তার মাধ্যমে। এবার এই যে জিনিসটা আমাদের কাছে আছে, ফার্স্ট এখানে মাথায় রাখবো যে লাস্ট যে সেন্সাসটা আমাদের হাতে পেয়েছি দ্যাট ইজ 2011, মানে আমরা বর্তমানে যা ডেটা কালেক্ট করছি বা যেটা এক্সামে আমাদের কোশ্চেন আসছে অ্যাজ পার দ্য 2011 সেন্সাস। এবার আগামী দিনে আমরা 2021 মানে ধরো ইন দ্য মিডল অফ 2021 আমরা 2021 এর সেন্সাস পেয়ে যাব, তখন আমরা ওই সেন্সাস নিয়ে আলোচনা করব। কিন্তু এখনো আমরা কি 2020 তে দাঁড়িয়ে, তার মানে এখনো আমাদের অফিসিয়াল হিসাবে 2011 এর সেন্সাসকে আমাদের কাজে লাগাতে হবে। এবার সাপোজ দেখো একটা ছোট্ট টপিক ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ইট মে বি প্রিলিমিনারি এক্সাম অর ইন কেস অফ মেন্স এক্সাম, দুটোর ক্ষেত্রে এক্সাম। এবার কি কি দেখো, তো সাপোজ আমরা একটা পার্ট নিয়ে ডিসকাস করি, ধরো যে কোনো একটা পার্টিকুলার জায়গায়, ধরো একটা আননোন প্লেসে আমরা যাচ্ছি। আননোন প্লেসে যাওয়ার ক্ষেত্রে কি, যে একটা আননোন প্লেসে যেতে গেলে আমরা দেখি যে আমাদের কোনো লোকেশন প্রয়োজন বা একটা অ্যাড্রেস প্রয়োজন বা একটা পিন নাম্বার প্রয়োজন। কিন্তু আমরা বর্তমানে কি টেকনোলজির যুগে আমরা কি করি, মোবাইলে জিপিএস লোকেশন অন করে দিই, সেই জায়গাটা সার্চ করলে আমরা সেই জায়গাটার এক্সাক্ট লোকেশন পেয়ে যাই, আমরা জিপিএস সার্চ করে এবং মোবাইল দেখতে দেখতে সেই জায়গাটা পৌঁছে যাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখা খুব প্রয়োজন, যে জিপিএস বা ইন্টারনেট বা গুগল বলে এক্সাক্ট লোকেশন বা এক্সাক্ট কোঅর্ডিনেশনটা কিভাবে দিচ্ছে আমাদেরকে, যে এক্সাক্ট আমরা ওই জায়গায় চলে গেলাম। তো এইটা জিপিএস প্রডিউস করে। জিপিএস বারবার বলছি, জিপিএস কথার ফুল ফর্ম অনেকেই জানো তোমরা, দ্যাট ইজ গ্লোবাল পজিশনিং সিস্টেম। মানে পজিশন বলতে কোন জায়গাটা কোথায় অবস্থিত, সেটা আমরা থ্রু টেকনোলজি, থ্রু ইন্টারনেট, থ্রু মোবাইল সেই এক্সাক্ট জায়গাটা আমরা কি করে পৌঁছাবো। এবার এক্ষেত্রে মাথায় রাখো যে টোটাল জিনিসটার আসপেক্টে আমরা যদি বলি যে জিপিএস এক্সাক্ট ডাটাটাকে কিভাবে প্রডিউস করছে বা কিভাবে আমাদের কাছে এক্সাক্ট ডাটা আসছে। এবার সেই এক্সাক্ট ডাটাটা আমরা বলতে গেলে সবসময় মাথায় রাখবে যে জিপিএস যে কোঅর্ডিনেট বা কোঅর্ডিনেশনটা দিচ্ছে সেটা আমাদের প্রডিউস করছে থ্রু ল্যাটিটিউড বা লংগিটিউড। ছোটবেলায় প্রত্যেকে পড়েছো যে ল্যাটিটিউড মানে অক্ষরেখা, দ্রাঘিমা হচ্ছে লংগিটিউড, দ্যাট ইজ ল্যাট আর লং আমরা শর্টে বলি। ল্যাট বলতে অক্ষরেখাকে বোঝাচ্ছে আর লং বলতে দ্রাঘিমা রেখাকে বোঝাচ্ছে, দ্যাট ইজ শর্টলি আমরা ইন্ডিকেট করছি। যদি ফুল ফর্মে বলি দ্যাট ইজ ল্যাটিটিউডস অ্যান্ড লংগিটিউডস। এবার দেখো ছোট্ট একটা ল্যাটিটিউডস নিয়ে আমরা আলোচনা করবো। কি নিয়ে আলোচনা করবো দেখো, দেখো ল্যাটিটিউডস লিখেছি এস, মানে এখানে কি মোর দ্যান ওয়ান ল্যাটিটিউড। এবার এটাকে ছোট্ট একটা জিনিসে আলোচনা করার পর সেটা আমরা ইন্ডিয়ান ফিজিওগ্রাফির রেসপেক্টে কিভাবে ডাইরেক্টলি লিংক করতে পারি সেই জিনিসটা দেখো। এখান থেকে পরীক্ষায় কিন্তু এক্সামে প্রচুর কোশ্চেন এসেছে। দেখো সাপোজ ধরো আমরা একটা বলি এটা একটা সার্কেল, ঠিক আছে? এই সার্কেলের সেন্টার কোনটা, আমি ধরে নিলাম সাপোজ এইটা সেন্টার। এইটার যদি সেন্টার হয় তাহলে সেন্টার বরাবর একটা দাগ টানলাম, তাহলে সেন্টার মিডল সেন্টার বরাবর যে একটা দাগ টানলাম, আমরা কি বলতে পারি যে এই দাগটা কি করেছে, যে সার্কেলটাকে দুটো হাফে ডিভাইড করেছে। তাহলে আমি বলতে পারি দ্য মিডল লাইন ডিভাইডেড দ্য সার্কেল ইনটু টু হাফস, দ্যাট ইজ আপার পার্ট লোয়ার পার্ট, ঠিক আছে? এই যে মিডিলে দাগটা আছে, একদম মিডিলে দাগটা আছে, একদম মিডিলে আছে, সেন্টার বরাবর কাছে এই যে দেখতে পাচ্ছি সেন্টার, তাহলে মিডিলে আছে বলে এটা আমরা কত ভ্যালু ধরছি,
দ্যাট ইজ 0 ডিগ্রি। সবসময় মাথায় রাখবে যে আমাদের এই ধরনের যে লাইনগুলো হবে বা স্ট্রেট লাইন, আমরা এখানে মিডিলে আছে বলে স্ট্রেট লাইন দেখিয়েছি, এই ধরনের যে লাইনগুলো হবে, এই ধরনের লাইনগুলো বলতে যেটা ইস্ট টু ওয়েস্ট, মানে এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে বা এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে, যে আমরা নর্থ সাউথের ক্ষেত্রে পাই, যেটা ইস্ট ওয়েস্ট বা ওয়েস্ট থেকে ইস্টের ডিরেকশনে আমরা যেটা ডিসকাস করছি, সেই যে লাইনগুলো নিয়ে আলোচনা করছি, এই লাইনটা বরাবর যে প্যারালালি লাইনগুলো যাবে, সাপোজ কিরকম ভাবে আলোচনা করতে পারি, ধরো এইটা হচ্ছে 0 ডিগ্রি লাইন, মিডিলে আছে, তাহলে আমি বলতে পারি যে 0 ডিগ্রি লাইনটা সার্কেলটাকে দুটো ভাগে ভাগ করেছে, তাহলে আমি বলতে পারছি কি the line of 0 degree divided the circle into two halves। এটা কি বলবো, এটাকে আপার পার্ট যেটাকে আমরা নর্দার্ন পার্ট বলতে পারি, এটা কি লোয়ার পার্ট যেটাকে আমরা সাদার্ন পার্ট বলতে পারি। তাহলে এই 0 ডিগ্রি লাইনটাকে আমরা কি বলবো, 0 ডিগ্রি লাইনটাকে আমরা বলতে পারি, তাহলে 0 ডিগ্রিকে আমরা কি বলতে পারি, 0 ডিগ্রি হচ্ছে ইকুয়েটর। 0 ডিগ্রিকে আমরা কি বলতে পারি, ইকুয়েটর, ই ইউ ইউ এ টি ও আর। ইকুয়েটর মানে কি, নিরক্ষরেখা, ঠিক আছে। ইকুয়েটর মানে কি বললাম, নিরক্ষরেখা। তাহলে এই নিরক্ষরেখা কি করেছে, পৃথিবীকে দুটি ভাগে ভাগ করেছে, একটা কি নর্দার্ন পার্ট আর একটা কি সাদার্ন পার্ট। এটা কি, এই যে নর্দার্ন পার্টটাকে আমরা কি বলছি, এটা কি লিখলাম NH, এটাকে লিখলাম কি SH। NH মানে কিন্তু ন্যাশনাল হাইওয়ে নয়, NH মানে হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, ঠিক আছে। NH মানে কি বললাম, নর্দার্ন হেমিস্ফিয়ার। শর্টে লিখলাম আমরা, বাংলায় কি বলতে পারি, উত্তর গোলার্ধ। আর নিচে কি লিখেছি SH, SH মানে কি সাদার্ন হেমিস্ফিয়ার, মানে দক্ষিণ গোলার্ধ। তাহলে আমরা 0 ডিগ্রি কি বললাম, ইকুয়েটর। ইকুয়েটর মানে কি, নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা কি করছে, পৃথিবীর মাঝখান দিয়ে গেছে, যার ভ্যালু পেলাম কি 0 ডিগ্রি। এখান থেকে ফার্স্ট কোশ্চেন আছে, the value of equator is 0 degree or 0 degree latitudinal line। আমরা যে লাইনগুলো গেছে এগুলো কি বলছি, ল্যাটিটিউডিনাল লাইন, মানে অক্ষরেখা। 0 ডিগ্রি ল্যাটিটিউড রিপ্রেজেন্টস ইকুয়েটর। তাহলে দুটো ভাগে ভাগ করেছি, নর্দার্ন হেমিস্ফিয়ার, সাদার্ন হেমিস্ফিয়ার। এই দুটো ভাগগুলি ফার্দার ডিসকাস হলো কি হবে, দেখো এই নর্দার্ন হেমিস্ফিয়ার মানে এই একটা হেমিস্ফিয়ার, এই যে উপরের পার্টটা, এর একদম উপরের পার্ট কোনটা, একদম উপরের পার্ট এইটা, মানে আমি এই পয়েন্টটাকে বলতে পারি একদম উপরের পার্ট, আর একদম নিচের পার্ট বলতে এই পয়েন্টটাকে বলতে পারি। একদম যে উপরের পার্ট, এই পার্টটাকে আমরা কি বলবো, দ্যাট ইজ 90 ডিগ্রি। এবার এটা কোন দিকে আছে, নর্দার্ন হেমিস্ফিয়ার মানে উত্তর দিকে, দ্যাট ইজ 90 ডিগ্রি নর্থ। আর এটা সাউথে আছে, দ্যাট ইজ 90 ডিগ্রি সাউথ। তাহলে আমরা এখানে তিনটে ভ্যালু অলরেডি পেয়ে গেছি, দ্যাট ইজ 0 ডিগ্রি, 90 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি সাউথ। 0 ডিগ্রি কি বলি, ইকুয়েটর বা নিরক্ষরেখা হয়ে গেছে আমাদের। 90 ডিগ্রি নর্থকে আমরা কি বলবো, 90 ডিগ্রি নর্থকে আমরা বলবো NP। শর্টে লিখলাম NP মানে কি, নর্থ পোল, আমরা বলি কি উত্তর মেরু। NP মানে কি, নর্থ পোল বা উত্তর মেরু, যেটাকে আমরা সুমেরুবিন্দু ছোটবেলায় পড়ে এসেছি। আর SP মানে বুঝতেই পেরে গেছে, এটা SP। SP মানে পুলিশের ক্ষেত্রে নয় কিন্তু, SP হচ্ছে সাউথ পোল, মানে দক্ষিণ মেরু বা কুমেরু বিন্দু। এই পয়েন্টগুলো এখানে আমরা পেলাম। এখানে সবথেকে বেশি কোশ্চেন আছে কিন্তু এই পার্টটা, যেটা অলরেডি বলে দিয়েছি। এবার এখানে দেখো লাইনগুলো কি রকম থাকে, লাইনগুলো এই রকম ভাবে থাকে, লাইনগুলো এরকম ভাবে থাকে। এই 0 ডিগ্রির উপরে যেটা কি নর্দার্ন পার্টকে ইন্ডিকেট করছে, আর 0 ডিগ্রির নিচে কি সাদার্ন পার্টকে ইন্ডিকেট করছে। এই যে নর্দার্ন পার্টকে ইন্ডিকেট করছে, এখানে ফার্স্ট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়, ধরো এক্সামে এখান থেকে কিছু পরিমাণ কোশ্চেন দেয়, সেইগুলো আমরা এক্সাক্ট টু দি পয়েন্টে ডিসকাস করবো। কি রকম, ধরো এরকম প্রত্যেকটা লাইন দিয়ে এরকম গেছে দেখতে পাচ্ছ, এরকম যে গেছে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা লাইনের একটা ইন্ডিভিজুয়াল নিজস্ব ভ্যালু আছে। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হয়েছে, তার মানে হট করে তো হয়নি। 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 30 ডিগ্রি, এরকম করতে করতে 90 ডিগ্রি হয়েছে। সিমিলার সাদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে হয়েছে। ধরো এই একটা ভ্যালু, ঠিক আছে, এই একটা ভ্যালু, এই ভ্যালুটাকে আমরা কি বলছি, 23.5 ডিগ্রি। তাহলে নর্থ বলবো না সাউথ বলবো, দ্যাট ইজ নর্দার্ন হেমিস্ফিয়ার, এই পুরো পার্টটাকে দ্যাট ইজ 23.5 ডিগ্রি নর্থ। সবসময় মাথায় রাখবে যে 23.5 ডিগ্রি বলার পর নর্থ সাউথকে অলওয়েজ মেনশন করতে হবে, কেন নর্থ সাউথের আলাদা আলাদা নাম আছে, তাহলে বোঝা যাবে না কিন্তু। দ্যাট ইজ 23.5 ডিগ্রি নর্থ। ঠিক সিমিলারলি এই পার্টটাকে আমরা বলতে পারি 23.5 ডিগ্রি সাউথ। তাহলে আমরা দুটো ভ্যালু পেলাম, যে 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি সাউথ। 23.5 ডিগ্রি নর্থকে আমরা কি বলবো, মানে 23.5 ডিগ্রি উত্তর। তাহলে আমরা কি বলতে পারি, 23.5 ডিগ্রি উত্তর। 23.5 ডিগ্রি উত্তরকে কি বলবো, দ্যাট ইজ ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার।
আর ঠিক সিমিলারলি 23.5 ডিগ্রিকে কি বলবো, সাউথ যেটা পোর্শনে আছে দ্যাট ইজ ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, দ্যাট ইজ 23.5 ডিগ্রি নর্থ হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার আর 23.5 ডিগ্রি সাউথ হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। আরো এখানে দুটো ভ্যালু পাবো, কি কি দুটো ভ্যালু, ধরো 66.5 ডিগ্রি নর্থ, ঠিক সিমিলারলি এখানেও 66.5 ডিগ্রি সাউথ, 66.5 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি দক্ষিণ। 66.5 ডিগ্রি নর্থকে আমরা কি বলবো, এসি। এসি মানে ঠান্ডার জায়গা, ক্রমশ ঠান্ডা বাড়বে, যত 90 ডিগ্রির দিকে যাবো, পোলের দিকে যাবো, ঠান্ডা ক্রমশ বাড়বে। দ্যাট এসি মানে কিন্তু ওই বাড়িতে এসি নয়, কিন্তু 66.5 ডিগ্রি এসি কত অর্থ হচ্ছে আর্কটিক সার্কেল, এ আর সি টি আই সি, আর্কটিক সার্কেল, আর্কটিক সার্কেল। 66.5 ডিগ্রি নর্থকে কি বলবো, আর্কটিক সার্কেল, আর 66.5 ডিগ্রি সাউথকে কি বলবো, অ্যান্টার্কটিক সার্কেল, অ্যান্টার্কটিক সার্কেল। 66.5 ডিগ্রি নর্থকে বলছি আর্কটিক সার্কেল, 66.5 ডিগ্রি সাউথকে বলছি অ্যান্টার্কটিক সার্কেল। মানে এটা হচ্ছে 66.5 ডিগ্রি নর্থকে বলছি বাংলায় কি বলবো, সুমেরু বৃত্ত রেখা, আর এটাকে কি বলবো, কুমেরু বৃত্ত রেখা। তাহলে এখানে আমরা জেনারেলি কটা ভ্যালু পেলাম, 0 ডিগ্রি একটা যেটা ইকুয়েটর, 90 ডিগ্রি দুটো, নর্থ পোল সাউথ পোল, 23.5 ডিগ্রি নর্থ আর সাউথ এটা ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। 66.5 ডিগ্রি নর্থ হচ্ছে আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্ত রেখা, 66.5 ডিগ্রি সাউথ হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল বা কুমেরু বৃত্ত রেখা। এবার এইখান থেকে দেখো ডিরেক্ট আমরা ইন্ডিয়ান ফিজিওগ্রাফি বা ভারতের লোকেশন একটা ব্যাপারটাকে ক্লিয়ারলি আগে করে বুঝতে পারি। সাপোজ ধরো এই পার্টটা এখানে আমরা আলোচনা করতে পারি। ধরো সাপোজ ইন্ডিয়ার এই পার্টটা নিয়ে আমরা সাপোজ আলোচনা করছি। সাপোজ এই পার্টটা নিয়ে যখনই আলোচনা করব, আমরা জানি কি ট্রপিক অফ ক্যান্সার একটা ইমাজিনারি লাইন, মানে কাল্পনিক রেখা একটা, ঠিক আছে, বাস্তবে এক্সিস্টেন্স নেই, আমরা একটা ইমাজিন করে নিয়েছি। ইমাজিনারি লাইনকে আমরা এইভাবে ডিনোট করি, এইভাবে, দ্যাট ইজ ব্রোকেন লাইন, ব্রোকেন লাইনকে ইন্ডিকেট করি। পৃথিবীতে ওয়ার্ল্ডের 17টা কান্ট্রির উপর, মানে 17টা দেশের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দেম, ভারত তাদের মধ্যে একটা অন্যতম। দ্যাট ইজ ইন্ডিয়ার মধ্যে দিয়ে পাস করে, ইন্ডিয়ার মধ্যে দিয়ে কিভাবে পাস করেছে, এই যে লাইনটা দেখছো, এই লাইনটা কি মাথায় রাখবে যে ইন্ডিয়ার মধ্যে দিয়ে যে পাস করেছে ট্রপিক অফ ক্যান্সার, অলমোস্ট মিডল দিয়ে পাস করেছে। কি হবে, অলমোস্ট মাঝখান দিয়ে পাস করেছে। তাহলে আমি বলতে পারি এখানে যে ট্রপিক অফ ক্যান্সার passes through the middle of India and it divides the India into two equal halves, almost equal halves, মানে দুটো প্রায় সমান ভাগে ভাগ করেছে, নর্থের পার্ট সাউথের পার্ট। ঠিক সিমিলারলি এই জায়গাটা বলছে কি পাস করেছে, ট্রপিক অফ ক্যান্সার 23.5 ডিগ্রি নর্থ। তাহলে এই ভ্যালুটা কি লিখবো, 23.5 ডিগ্রি নর্থ। এটা কি বলবো, ট্রপিক অফ ক্যান্সার। নর্থ মানে কি, ট্রপিক অফ ক্যান্সার, শর্টে কি লিখলাম, টিওসি, শর্টে কি লিখেছি, টিওসি। তাহলে পাস করেছে। তাহলে সিমিলার দেখো এখান থেকে পরীক্ষা হলে কোশ্চেন আসে কি পরীক্ষা হলে কোশ্চেন আসে যে ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হাউ মেনি স্টেটস অফ ইন্ডিয়া, ভারতের কটা রাজ্যের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে। তখন ফার্স্টে কি বলি, দ্যাট ইজ হচ্ছে এটা কি গুজরাট, ফার্স্ট কোথা দিয়ে পাস করেছে, দ্যাট ইজ গুজরাট। তো ফার্স্ট কোথা দিয়ে পাস করেছে, দ্যাট ইজ এন্টার করেছে। আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, অ্যাকর্ডিং ওয়েস্ট টু ইস্ট, ঠিক আছে, ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছি, দ্যাট ইজ গুজরাট। নেক্সট এইখানে একটা ছোট্ট পার্ট হচ্ছে রাজস্থান, এখানে একটা ছোট্ট পার্ট হচ্ছে রাজস্থান। তারপর একটা হিউজ পার্ট পাস করেছে হচ্ছে এমপি উপর দিয়ে, এমপি মানে কি, মধ্যপ্রদেশ। তাহলে অলরেডি কি দিচ্ছি, যখন ওয়েস্টার্ন পার্ট দিয়ে ঢুকেছে 23.5 ডিগ্রি নর্থ ট্রপিক অফ ক্যান্সার, দ্যাট ইজ ফার্স্ট ঢুকেছে গুজরাট, তারপর হচ্ছে ছোট্ট একটা সার্কেল দেখতে পাচ্ছ, দ্যাট ইজ রাজস্থান, তারপর একটা বড় জায়গা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ এমপি মানে মধ্যপ্রদেশ, তারপর এখানে একটা পার্ট আছে দ্যাট ইজ সিএইচ, সিএইচ মানে হচ্ছে ছত্তিশগড়, আমরা শর্টে লিখছি সিএইচ বলতে কি বললাম, ছত্তিশগড়। গুজরাট, রাজস্থান, এই রাজস্থান, এমপি মানে হচ্ছে মধ্যপ্রদেশ, সিএইচ মানে হচ্ছে ছত্তিশগড়, আমরা শর্টে লিখছি। আর এখানে তারপর কি ঢুকেছে, জেএইচ, জেএইচ মানে হচ্ছে ঝাড়খণ্ড, জেএইচ মানে কি, ঝাড়খণ্ড। তারপর ঢুকেছে আমাদের রাজ্য, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমরা লিখলাম কি, ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে কটা পেলাম, গুজরাট, গুজরাট হচ্ছে 1, রাজস্থান হচ্ছে 2, এমপি হচ্ছে 3, ছত্তিশগড় হচ্ছে 4, ঝাড়খণ্ড হচ্ছে 5, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 6। অলরেডি 6টা পেয়ে গেছি। এবার আমরা এখানে জানি কি, যে এই পাশেই কি আমাদের বাংলাদেশ আছে, কিন্তু বাংলাদেশকে আমরা কাউন্ট করব না, যেহেতু আলাদা দেশ হিসেবে কনসিডার করা হয়। তাহলে মানে কি, তারপরে আমরা নর্থ ইস্টের দিকে ঢুকে যাব, মানে ভারতের উত্তর পূর্ব অংশের দিকে ঢুকে যাব।
উত্তর পূর্ব অংশে ঢুকে গেলে ফার্স্ট এখানে কি পাবো, এখানে হচ্ছে ত্রিপুরা, তারপরে কি পার্ট আছে হচ্ছে মিজোরাম। তাহলে কি ত্রিপুরা হচ্ছে 7 নম্বর, মিজোরাম হচ্ছে 8 নম্বর। তাহলে আমি এখানে কি বলতে পারি যে যদি কখনো পরীক্ষায় কোশ্চেন আসে সেটাকে কিভাবে মাথায় রাখবে, টপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হাউ মেনি স্টেটস, 1 2 3 4 5 6 7 8 আটটা। কি কি, ফার্স্ট হচ্ছে গুজরাট, সেকেন্ড হচ্ছে রাজস্থান, থার্ড হচ্ছে এমপি, ফোর্থ হচ্ছে ছত্তিশগড়, ফিফথ হচ্ছে ঝাড়খণ্ড, সিক্সথ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেভেন্থ হচ্ছে ত্রিপুরা, এইট হচ্ছে মিজোরাম। আটটা স্টেটের উপর দিয়ে পাস করেছে। এখানে একটা পয়েন্ট মাথায় রেখো, সবথেকে বেশি লেন্থ কভার করেছে দেখতেই পাচ্ছ এরিয়া ওয়াইজ, যে দ্যাট ইজ এমপি, আর দেখতেই পাচ্ছ যে সবথেকে কম এরিয়া কভার করেছে দ্যাট ইজ রাজস্থান। এই কোশ্চেনটা পরীক্ষা হলে দেয়। তাহলে এখান থেকে আমরা কি কি কোশ্চেন কভার করতে পারবো, দেখো ফার্স্ট টু লাস্ট আমরা যদি বলি এখান থেকে দেখো যে কোনো ভ্যালু দিয়ে কোশ্চেন দিতে পারে, আবার যে কোনো ভ্যালু দিয়ে। আমি কি বললাম, জেনারেলি এই ভ্যালুটা পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ 23.5 ডিগ্রি নট, দ্যাট ইজ টিওসি। টিওসি মানে টপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি রেখা। তার মানে কি 0 ডিগ্রি মানে ইকুয়েটর, এই ভ্যালুটা দেয়, এই একটা কোশ্চেন আছে ফার্স্ট। তারপরে কি, তারপর 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি সাউথ, এই দুটো দিয়ে কোশ্চেন দেয়। 23.5 ডিগ্রি নর্থে কেন দেয় পরীক্ষায় কোশ্চেন, যেহেতু এটা ইন্ডিয়া এবং অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়েও পাস করেছে। 66.5 ডিগ্রি নর্থ, 66.5 ডিগ্রি সাউথ রেয়ার আছে, কিন্তু কোশ্চেন যখন টাফ জায়গায় চলে যায় তখন এই ভ্যালুগুলো কি ইউজ করা হয়। ঠিক সিমিলারলি এই বললাম কি ইমাজিনারি লাইন, কাল্পনিক রেখা, এই কাল্পনিক রেখা কি ভারতের উপর দিয়েও গেছে। ভারতের উপর দিয়ে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, ফার্স্ট হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, দ্যাট ইজ 8টা স্টেট। এখানে মাত্র সবথেকে বেশি গেছে কোথায়, এমপির উপর দিয়ে, সবথেকে কম গেছে রাজস্থানের উপর দিয়ে। এই পয়েন্টগুলোকে মাথায় রেখো। আরেকটা পয়েন্ট কি বললাম, যেটা যে ওয়ার্ল্ডে কতগুলো কান্ট্রির উপর দিয়ে টপিক অফ ক্যান্সার পাস করেছে, দ্যাট ইজ 17টা। 17টা দেশের উপর দিয়ে টপিক অফ ক্যান্সার পাস করেছে, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দেম। ঠিক আছে, আশা করি ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার, বুঝতে পেরেছো যে এই রিলেটেডও কোশ্চেন হয় এখানে এক্সামে, এই রিলেটেডও কোশ্চেন হয়। এই রিলেটেড কোশ্চেনটা অনেকেই জানো। এবার এখান থেকে একটা কোশ্চেন ফার্দার হয় যে টপিক অফ ক্যান্সার আমি বললাম ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়েও পাস করেছে, তো ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে যখন পাস করেছে, ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে পাস করেছে এটা জিজ্ঞেস করা হয়। মাথায় রাখবে ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে যখন বলবে তখন 4টে ডিস্ট্রিক্টের উপর দিয়ে পাস করেছে ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে। কি কি 4টে ডিস্ট্রিক্ট, ফার্স্ট এন্টার করেছে কি পুরুলিয়া, ফার্স্ট এন্টার করেছে কি ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া ফার্স্ট এন্টার করেছে। দেন হচ্ছে বাঁকুড়া, ফার্স্ট পুরুলিয়া, দেন বাঁকুড়া, তারপর হচ্ছে বর্ধমান, মানে বর্ধমান বলতে পারি, আর লাস্ট হচ্ছে কি নদিয়া। নদিয়ার যে ফেমাস পার্টটা দ্যাট ইজ কৃষ্ণনগর। নদিয়ার এই পরীক্ষায় কোশ্চেনটা প্রিলিমিনারিতে প্রায় দেখেছো, বিসিএস ডব্লিউবিসিএস প্রিলিমিনারি ক্লার্কশিপের পরীক্ষায় প্রায় আসে যে নদিয়ার কোন জায়গাটা, কৃষ্ণনগর। এই কৃষ্ণনগর অপশনটা বেশি থাকে। বাকি 4টে ডিস্ট্রিক্টও মাথায় রাখবে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া। যে বর্ধমান ডিভিশন হয়ে গেছে, দুটো ভাগে ভাগ হয়ে গেছে। যদি কখনো জিজ্ঞেস করে যে কোন পার্ট, দ্যাট ইজ পূর্ব বর্ধমান বা ইস্ট বর্ধমান, মাথায় রাখবে ইস্টার্ন পার্টটা, ঠিক আছে বর্ধমানে। দ্যাট ইজ এই হচ্ছে আমাদের এখান থেকে এই কোশ্চেনগুলো আসতে পারে। ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে কোশ্চেন দিতে পারে, এইটা জেনারেলি বেশি আসে নদিয়ার কৃষ্ণনগরের পার্টটা, ইন্ডিয়ার রেসপেক্টে এটা। আর জেনারেল যদি ল্যাটিটিউডের ভ্যালু দিয়ে কোশ্চেন দেয়, নাম দিয়ে কোশ্চেন দেয়, এই জায়গাটা কভার করতে হবে। হোপফুলি মোটামুটি ক্লিয়ার হয়েছে সবার কাছে। থ্যাংক ইউ।